ইব্রাহিম আলাইহিস সালাম নবী হইয়া উনি আল্লাহর কাছে নেককার বাচ্চা চাইতেছেন কিভাবে? রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ বয়স হয়ে গেছে, আমার দাড়িগুলা পেকে গেছে, ব্রুগুলা সাদা হয়ে গেছে, চুলগুলা পেকে গেছে, আল্লাহ গো ঠিক মতো চলতে পারি না, এমন মুহূর্তে আমার সন্তান দরকার। ও মাওলা, যেই সেই সন্তান না, আমারে মিনাস সালিহিন, ওগো আল্লাহ আমাকে নেক সন্তান দেন। কি সন্তান? সবাই জোরে কোন কি সন্তান? নেক সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন ফাবাশশারনাহু বিগুলাবিন হালিম। বন্ধু, আমার কাছে নেক সন্তান চাইলা, আমি এমন নেক সন্তান তোমাকে দেব যার বংশের মধ্যে আমি আল্লাহ দুনিয়ার সমস্ত নবী রাসূলদেরকে পাঠাই দেব। দুই সন্তান আল্লাহ ওনাকে দিলেন, এক সন্তান ইসমাঈল, আরেক সন্তান ইসহাক। এক সন্তানের ঘরে বিশ্ব নবীকে পাঠাইলেন, আরেক সন্তানের ঘরে পুরা বানি ইসরাঈলের নবীদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। সন্তান দিয়েছিলেন কয়টা? ইব্রাহিমকে দুই সন্তান দিছিলেন। দুই সন্তানের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে যত নবী রাসূল দুনিয়াতে আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত, এই সমস্ত নবী রাসূল এই দুই সন্তানের বংশের মধ্যে আসছেন। সুবহানাল্লাহ, একটু আসতে হয়ে গেল না? আপনারা আমার ভাষা কি বুঝতেছেন? একটু মন লাগায় শুনবেন। তো ইসমাঈলের নাম ইসমাঈল রাখা হইল কেন? মনে করেন আপনার নাম সবির আলী, আপনার নাম কবির আলী, আপনার নাম অমুক, আপনার নাম তমুক। একটা নাম আমাদের দেশে আগে দেখা যায় মানুষ অশিক্ষিত বেশি ছিল, এজন্য শুক্রবারে হয়েছে তার নাম শুকুর আলী। বুঝেন নাই মনে হয়? যুদ্ধের বছর হয়েছে তার নাম বন্দুক আলী। তো এখনকার মানুষ তো একটু আধুনিক ছোঁয়া পাইছে, এখন দেখা গেছে মানুষের খুব মাহাত্ম্যপূর্ণ নাম রাখে। যদিও কিছু কিছু ফ্যামিলি আছে অতিরিক্ত মডার্ন দেখাইতে গিয়া নাম রাখে টম, নাম রাখে বেবি, আরো কি কি বিভিন্ন রকমের নাম আছে, বাবু নাম, বিভিন্ন টাইপের নাম আছে। কিন্তু আলহামদুলিল্লাহ 95% মানুষ এখন দিনী নাম রাখতেছে। রায়হান, সিবগাতুল্লাহ, নুরুল্লাহ, আসাদুল্লাহ, সাইফুল্লাহ, এরকম নাম আছে না নাই? কথা বলে না, আছে না নাই? মেয়েদের নাম রাখতেছে তুহফা, রাখতেছে নুজহা, রাখতেছে মুনতাহা, রায়হানা, তাহমিনা, কত সুন্দর সুন্দর নাম মেয়েদের রাখতেছে এখন মানুষরা। তো এখন মানুষরা শিক্ষিত হচ্ছে। আল্লাহ তাআলা উপযুক্ত নাম আমাদের সন্তানদেরকে রাখার তৌফিক দেখে আমিন কর। তো ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের নাম অন্য নাম না রাইখা ইসমাঈল কেন রাখলেন? ইসমাঈল নামটা ইব্রাহিম আলাইহিস সালামের ভাষা তো ছিল হিব্রু ভাষা ছিল, যেহেতু ইরাকে উনি জন্মগ্রহণ করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তো ফিলিস্তিন এলাকায় যখন ইসমাঈল আলাইহিস সালাম জন্ম নেন হাজেরার ঘরে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কিভাবে আনছেন? মাশাআল্লাহ, কিভাবে আনছেন? দোয়ার মাধ্যমে ইসমাঈল আলাইহিস সালামকে আনছেন। যেহেতু উনি দোয়ার ফসল, তো ইসমাঈল নামের অর্থ হলো দোয়ার ফসল। সুবহানাল্লাহ। ইসমাঈল নামের অর্থ কি? দোয়ার ফসল। তো চিন্তা করলেন আমার দোয়ার ফসল যেহেতু এটা, তো হিব্রু ভাষায় এই দোয়ার ফসলকে ইসমাঈল বলা হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইসমাঈল আলাইহিস সালামের নাম ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল করছেন। আর আল্লাহ তাআলা এটাকে পছন্দ করে কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করে দিয়েছে। এত চমৎকার পছন্দ হয়েছে আল্লাহর কাছে এই নাম। এখন আসেন, ইসমাঈল আলাইহিস সালামের খাস কিছু মর্যাদা আছে যেটা অন্য নবী রাসূলকে আল্লাহ তাআলা দেন নাই। দেখেন, এক নাম্বার মর্যাদা ইসমাঈল আলাইহিস সালামের, এক নাম্বার মর্যাদা উনি আবুল আরব। উনি কি আবুল, মানে আরব জাতির পিতা। সুবহানাল্লাহ। পুরো আরব যখন মরুভূমি ছিল, আরবের সাইডে পার্শ্ববর্তী এলাকাগুলোতে যখন মানুষ বসবাস করত, কিন্তু মরুভূমির কারণে আরবের মধ্যে মানুষ বসবাস করার চিন্তা ভাবনা করত না।
আল্লাহ স্বপ্নের মাধ্যমে দেখাইলেন ইব্রাহিমকে, যাও তোমার ইসমাঈল এবং হাজেরাকে বাক্কা নামক এলাকার মরুপ্রান্তরে রেখে আসো। তাইলে আরবের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈলকে রেখে গেলেন, ওই জায়গার মধ্যে ইসমাঈল বড় হইলেন। ওই জায়গার মধ্যে বিভিন্ন আয়েশা জমজম কূপ প্রকাশের পরে বিভিন্ন গোত্ররা আসলো। তাইলে এখানে পুরুষ হিসেবে সর্বপ্রথম আরবের মধ্যে মরুভূমি এলাকায়, আরবের উত্তরাঞ্চলে সর্বপ্রথম যে পুরুষ বসবাস করেন, এই পুরুষের নাম কি? মাশাআল্লাহ, এই পুরুষের নাম কি? এজন্য ইসমাঈল আলাইহিস সালামকে বলা হয় আবুল আরব, মানে আরব জাতির পিতা। সুবহানাল্লাহ। 2 নম্বর, ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হয়েছে ঠিক ফিলিস্তিনে, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম বাইরা উঠছেন এবং মৃত্যুবরণ করছেন মক্কাতুল মুকাররমা যে এলাকায়, ওই এলাকার মধ্যে। সুবহানাল্লাহ বলেন, কেমন ভাগ্য ওনার। ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা হজ্জের সমস্ত বিধিবিধান উনার মাধ্যমেই নাজিল করেছেন। কিভাবে দেখেন, হাজেরা আলাইহিস সালাম যখন দেখলেন উনার কাছে পানিও শেষ, উনার কাছে খেজুরও শেষ, এখন ইসমাঈল আলাইহিস সালামকে পাথরের আড়ালে রাইখা একটা দৌড় দিয়া সাফা পাহাড়ে যায়, একটা দৌড় দিয়া মারওয়া পাহাড়ে যায়, আবার নাইমা আসে, দূর দূরান্তে তাকায় দেখে কোনো বণিক কাফেলা দেখা যায় কিনা, এদিকে তাকায় দেখে কোনো কাফেলা দেখা যায় কিনা। যদি কোনো কাফেলা যদি আসে তাইলে এদের কাছে খাবার পাওয়া যাবে, এদের কাছে পানি পাওয়া যাবে। খাবার না খায়া, বাচ্চার মা যদি খাবার না খায়, দুধ থাকে না, বন্ধ হয়ে যায়। তো উনার যখন মুখে খাবার যাচ্ছে না, তো ইসমাঈলও দুধ পাচ্ছেন না, মাও উপাস, সন্তানও উপাস। উনি দৌড় দিয়া সাফা পাহাড়ে যায়, দৌড় দিয়া মারওয়া পাহাড়ে যায়। এরকম একটা দুইটা করতে করতে 7টা দৌড় যখন হয়ে গেল, আল্লাহ রব্বুল ইজ্জাত ইসমাঈলের পায়ের নিচ দিয়া মায়ে জমজম প্রবাহিত করে দিলেন। এই যে 7টা দৌড় দিলেন হযরতে হাজেরা আলাইহিস সালাম, আল্লাহর কাছে এই দৌড়টা এত মকবুল হইল, আল্লাহর কাছে এই দৌড়টা এত পছন্দ হইল, কিয়ামত পর্যন্ত যত মুমিন যে নিজেকে ঈমানদার দাবি করবে, যে হজ করার জন্য যাবে, আল্লাহ তাআলা তার জন্য ওয়াজিব করেছেন সাফা এবং মারওয়া এই 2 পাহাড়ের মধ্যবর্তী জায়গায় 7টা দৌড় দেওয়া তার জন্য ওয়াজিব করে দিয়েছেন। দেখছেন ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ কেমনে আমাদেরকে শিখাইছেন। সুবহানাল্লাহ কইবেন না? এখন আসেন 2 নাম্বার কথা। আল্লাহ তাআলা হজ্জের বিধিবিধানের মধ্যে 3টা জায়গার মধ্যে পাথর মারা এই উম্মতদের জন্য, নবীর উম্মতদের জন্য ওয়াজিব করেছেন। কোন কোন? জামারাতুল আকাবার, আল কুবরা, আল উসতা, আস সুগরা, এই 3টা জায়গায় 7টা করে কঙ্কর মারতে হয়। হজে যারা গেছেন তারা জানেন তো এটা ইনশাআল্লাহ। পাথর মারতে হয় কয়টা জায়গায়? 3টা জায়গায়। জামারাতুল আকাবা কুবরা, উসতা, সুগরা, 3 7 21টা পাথর মারতে হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা এমনি এমনি এটা আমাদের উপর ওয়াজিব হয় নাই। কিভাবে? যখন ইসমাঈল আলাইহিস সালামকে সাজায়া গুছায়া ইব্রাহিম আলাইহিস সালাম মিনা প্রান্তরের দিকে নিয়ে যাচ্ছিলেন, শয়তান একজন আছে না নাই? সে আয়েশা ইসমাঈল আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দেয়, ইসমাঈল তোমার বাবা তোমাকে মিনা প্রান্তরে নিয়ে যাচ্ছে, ওই জায়গায় ছুরি দিয়া তোমাকে টুকরা টুকরা করে ফেলবে, তুমি তোমার বাবার সঙ্গতেই পলায়া যাওগা। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন ইসমাঈল আলাইহিস সালামের পিছনে পড়ে গেছে শয়তান। 3টা জায়গায় বাপ ছেলে মিলে মাটি থেকে পাথর উঠায়া শয়তানকে ওনারা 7টা করে পাথর মেরেছিলেন। আল্লাহর কাছে এটা এত বেশি পছন্দনীয় হয়েছে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পরবর্তী যারা হজ প্রার্থী আছে, হজ করার জন্য যারা যাবে, আল্লাহ তাআলা এই 3 জামারার মধ্যে 3 7 21টা পাথর মারা এদের প্রত্যেকের জন্য ওয়াজিব করে দিয়েছেন। কেমন মাওলা, কেমন নবী ইসমাঈল আলাইহিস সালাম। দেখেন ইসমাঈল আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা যে ওনার পায়ের ধাক্কার দ্বারা যে জমজম কূপ দিলেন, এই কূপটা কিন্তু যেই সেই কূপ না। পানি খাইলে হয়তো
সাময়িক সময়ের জন্য তৃপ্তি পাওয়া যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জমজম কূপ এটা দুনিয়ার কোনো পানি না, আল্লাহ তাআলা সরাসরি জান্নাত থেকে কানেক্ট করে দুনিয়ার মানুষকে এই পানি খাওয়াইছে। এটা কিসের পানি? জান্নাতি পানি। এটা কিসের পানি? জুড়ে বলতে হবে, এটা কিসের পানি? জান্নাতি পানি। এজন্য আমার রাসূলকে যখন 4 বার সিনা সাক করা হয়, শক্কে সদর করা হয়, আল্লাহ জান্নাত থেকে বিভিন্ন বাটি পাঠাইছেন, এগুলা ভিতরের কলবগুলা বের করে রাখার জন্য, আত্মা বের করে রাখার জন্য, গুর্দা বের করে রাখার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন পাত্র পাঠাইছেন, কিন্তু পানি হাউজে কাউসারেরটা ব্যবহার করা হয় নাই। আল্লাহ নিজে বলেছেন আমার রাসূলের সিনা চাক করা হবে, শক্কে সদর করা হবে পৃথিবীর সবথেকে দামি পানি দ্বারা। দামি পানি কোনটা? ওই জমজমের পানি নিয়া জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের ভিতরকে ধুইছেন, পরিষ্কার করছেন। তাইলে বোঝা গেল আরশে আজিম থেকে শুরু করে জান্নাত থেকে শুরু করে পৃথিবী পর্যন্ত যত পানি আছে সব থেকে দামি পানি, সব থেকে উন্নত পানির নাম কি? আল্লাহ কবুল করুক, আমিন কোন। আল্লাহ আমাদেরকে জমজমের পানি আজীবন খাওয়ার তৌফিক দেয়। এর মানে কাবার প্রতিবেশী আমাদেরকে বানাই দেয়। আমিন বলেন। আল্লাহর কাছে চাইতে কি কমটা চাওয়া যায় নাকি? আল্লাহ যেন আমাদেরকে বারবার জমজম খাওয়ার তৌফিক দেয়। আমিন বলেন। এই জমজমকে রাসূল বলেছেন ইন্নাহা মুবারাকাতুন, এটা বরকতময় পানি। ইন্নাহা তুআমু তুমিন, আমার রাসূল বলেছেন এটা এমন পানি কোন ব্যক্তির কাছে খাবার নাই, সে যদি খাবার খাওয়ার নিয়তে পানিটা খায়, আমার আল্লাহ ওই জমজমের বদৌলতে তার পেটের খিদাকে নিবারণ করে দেবে। ভাত খাইলে পেটের নিবারণ হয়, গোশত খাইলে পেটের খিদা নিবারণ হয়। আল্লাহ রাসূল বলেছেন জমজম যে নিয়ত করে আপনি খাবেন, এই নিয়ত আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাসূল বলেছেন ওয়া শিফাউ সুকমিন, রাসূল বলেছেন ওয়া শিফাউ সুকমিন, জমজম এমন পানি যেটার মধ্যে আল্লাহ তাআলা চমৎকার শিফা রেখেছেন, রোগের মুক্তি রেখেছেন এই পানির মধ্যে আল্লাহ তাআলা। তো ভাই এই জমজম কূপ যখন বের হইল, ইসমাঈল আলাইহিস সালাম যখন এখনো কুলের মধ্যে, তো হযরতে হাজেরা আলাইহাস সালাম যখন পানি থামাই দিলেন, জমজম বইলা পাথর দিয়া বেষ্টনী দিলেন, এখন জুরহুম নামে একটা গোত্র যারা শামে ব্যবসা করার জন্য যাওয়া আসা করত, তো এরা দেখলো হায় হায়, এনে দেখা যায় পাখি উঠতেছে আকাশে। আর মক্কার একটা সিস্টেমিটি ছিল, মরুভূমিতে তখনই পাখি উড়ে যেখানে পানি, হ্যাঁ মাশাআল্লাহ, যেখানে পানি পাওয়া যায় এখানেই পাখি উড়ে। তো তারা মনে মনে দূর থেকে দেখা বললো তাইলে তো এখানে পানি পাওয়া যাবে। ওই জায়গার মধ্যে তারা আয়সা দেখে আসলেই তো এই জায়গার মধ্যে ছোট্ট একটা বাচ্চা আর একটা মহিলা বসে আছে এখানে, আর তাদের পাশে এই জায়গায় তো কোনোদিন আমরা আশপাশ দিয়ে কত গেলাম, এই জায়গায় তো পানি ছিল না। তো হাজেরা আলাইহাস সালামকে তারা বলল আমরা আপনার অনুমতি চাইতেছি, আমরা আপনার অনুমতি চাইতেছি, আমরা এই জমজম কূপ যেটা আপনি বলতেছেন এটা আল্লাহ আপনাকে দিয়েছেন, এটা আপনি বলতেছেন, আমরা আপনার অনুমতি চাইতেছি এর পাশে বসবাস করতে। হাজেরা আলাইহাস সালাম চিন্তা করে দেখলেন আমারও তো অন্যান্য খাবার দরকার, আর এই যে মরুভূমির মধ্যে আমি একা থাকবো, মানুষও তো দরকার। তো উনি বললেন এক শর্তে তোমাদেরকে বসবাস করতে দিতে পারি, এই জমজম এটা আমার বংশ পরম্পরা, এটার মালিকানা থাকবে, এটার মালিকানা অন্য কেউ নিতে পারবে। দেখেন আল্লাহ কেমন মেধা দিয়েছেন মহিলাকে, আগেই বলতেছেন এখানে বসবাস করবা ভালো কথা, কিন্তু এই জমজমের মালিকানা কোনোদিন দাবি করতে পারবা। জুরহুম গোত্র বসবাস শুরু করলো এই জায়গায়। ইসমাঈল আলাইহিস সালাম তাদের সাথে বসবাস শুরু করলেন। ইসমাঈল আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হয়। এরপরে 13 বছর বয়সে কুরবানির ঘটনা আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার মধ্যে শুনছেন, মনে আছে? এখন ইসমাঈল আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হইতেছেন, ধীরে ধীরে বড় হইতেছেন। দেখেন ইসমাঈল আলাইহিস সালাম যেই সেই নবী কিন্তু না,
ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ নিজে বলেছেন যাবিহুল্লাহ। আর একটু অর্থ আপনারা বুঝেন নাই বিদায় সুবহানাল্লাহ ঠিক মতো কর নাই। আল্লাহ নিজে বলেছেন ইসমাঈলকে যাবিহুল্লাহ। যাবিহুল্লাহর মানে কি আপনাদেরকে বলি। যাবিহুল্লাহর মানে হলো যাকে আল্লাহ তাআলার জন্য জবাই করার জন্য উৎসর্গ করা হয়েছে। তাহলে ইসমাঈল আলাইহিস সালামকে কার জন্য উৎসর্গ করা হয়েছিল? আল্লাহর জন্য। দেখেন আল্লাহর রাসূল নিজে বলতেন আনাবনু যাবিহাতাইন, আমি দুই যাবিহুল্লাহর সন্তান। সুবহানাল্লাহ। একজন পাইলাম ইসমাঈল, আরেকজনকে আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার গণনা শোনাইছিলাম অনেক দিন আগে। আমি যখন 1 বছর আগে 1.5 বছর আগে আপনাদের এখানে আসছিলাম, 1 বছর 3 মাস আগে নতুন যখন ছিলাম আপনাদেরকে একটা ঘটনা শোনাইছিলাম, মনে আছেনি আপনাদের? আল্লাহ রাসূলের ভাই কয়জন ছিল? ভুলে গেছে উম্মতেরা, বয়ান মনে রাখে না, 1 বছরের ব্যবধানে ভুলে গেছে। আল্লাহ রাসূলের বাবার ভাই ছিল 10 জন। আল্লাহ রাসূলের বাবার ভাই ছিল কয়জন? আব্দুল্লাহর ভাই ছিল কতজন? 10 জন। তো আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাদা ছিলেন আব্দুল মুত্তালিব, ওই আব্দুল মুত্তালিবের সন্তান ছিলেন কয়জন? 10 জন সন্তান ছিলেন। দেখেন দুই যাবিহাতাইনের কেমন সন্তান ইসমাঈল আলাইহিস সালাম হয়। দেখেন ওই যে জমজম কূপটা, আমার দিকে ভালো করে তাকান, কেমনে জমজম কূপটা দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছায়, ভালো করে বুঝেন। এই জুরহুম গোত্র ইসমাঈল আলাইহিস সালাম ইন্তেকাল করেছিলেন 137 বছর বয়সে। উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই যে গোত্রটা ইসমাঈলের সাথে এই এলাকায় বসবাস শুরু করছিল, তারা এই কূপের দেখাশোনা শুরু করে। এই কূপের কাছে তো পরবর্তীতে খানায়ে কাবা হয়েছিল ইসমাঈল আলাইহিস সালাম যৌবনকালে। তো খানায়ে কাবা এবং এই কূপের দেখাশোনা যখন তারা করত, ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এরা মানুষের কাছ থেকে ট্যাক্স তোলা শুরু করছিল। এখনকার যুগে চাঁদাবাজি আছে না নাই? বুঝেন নাই? এখনকার যুগে চাঁদাবাজি নাই? যেই সরকারে আসে চাঁদাবাজি করে কি করে না? গলিতে গলিতে চাঁদাবাজি, স্ট্যান্ডে স্ট্যান্ডে চাঁদাবাজি, বাজারে বাজারে চাঁদাবাজি, রাস্তায় রাস্তায় চাঁদাবাজি। এমনকি 10 টাকার একটা মাল নিয়ে ফুটপাতে বসবেন, এখানেও তারা 2 টাকা চাঁদা দেওয়া লাগে। আছে না নাই? ওই যুগেও চাঁদাখোররা ছিল। কেমনে? ওই যে জুরহুম গোত্র ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এরা চাঁদা তোলা শুরু করলো। দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মানুষরা হজ করতে আসে, এরা জমজমের পানি খাওয়ায় আর টাকা লয়। নাউজুবিল্লাহ কইবেন না? এরা জমজমের পানি খাওয়ায় আর টাকা লয় মানুষের কাছ থেকে, জুরহুম গোত্র। এখন এটা খুজাআ গোত্র, আরেকটা গোত্র এই মক্কার পাশাপাশি এলাকা, এরা এখানে বসবাস শুরু করছিল। এরা দেখলো এটা ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত মক্কা, আর এটার সাথে এই জমজম কূপ এটা ইসমাঈলের স্মৃতি বিজড়িত, এখানে চাঁদাবাজি করতে দেয়া যাবে না। এই খুজাআ গোত্র এই আক্রমণ করছিল জুরহুম গোত্রের উপরে। এখন এরা আক্রমণ সহ্য করতে না পাইরা, মরুভূমি এলাকা তো, এরা কি করছে মক্কার বিভিন্ন সামানপত্র এই কূপের ভিতরে ফালাইয়া বালি দিয়া কূপ বন্ধ কইরা এরা এই এলাকা থেকে পলায়ে গেছে গা। পরে আর খুজাআ গোত্র আর এই বালির মধ্যে মনে করেন পুরা এলাকা শুধু মরুভূমি, মরুভূমি একটা কূপ ছিল, মধ্যখানে ওরা বালি দিয়া বন্ধ করে ফেলছে। এখন আর ওরা কয়েকশো বছর পর্যন্ত শুধু মক্কায় তোয়াফ চলতো, কিন্তু জমজম কূপ চালু ছিল না। তাহলে জমজম কূপ কিভাবে চালু হলো? এখন আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ কিভাবে শুরু হয় দেখেন। ইসমাঈল আলাইহিস সালামের ছেলে ছিল 12টা। কয়টা? এর মধ্যে এক ছেলের বংশ গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 5ম পুরুষ আগে, তার নাম ছিল কুসাই ইবনে কিলাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগের 5ম পুরুষ ওই একজন ইসমাঈল আলাইহিস সালামের বংশের সাথে কানেক্টেড, কুসাই ইবনে কিলাব। ওই ব্যক্তির জামানায় আয়েশা আবার ওই খুজাআ গোত্রের হাত থেকে ওনারা খানায়ে কাবার দায়িত্ব বুঝে নেয়। তো আল্লাহ রাসূলের দাদা যখন আব্দুল মুত্তালিব, উনার জামানা যখন আসছে, ওই জামানায় আয়েশা আব্দুল মুত্তালিবের মাত্র একটা সন্তান
উনি প্রতিদিন স্বপ্নে দেখে যে উনার ঘরের পাশে একটা জায়গা, যে জায়গার মধ্যে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে একটা কূপ খনন করাইছিলেন, ইব্রাহিম ও ইসমাঈলের মাধ্যমে একটা কূপকে আল্লাহ উদ্ভাসিত করেছিলেন। এই কূপটা যে জুরহুম গোত্র বন্ধ করে দিছিল, আমার আব্দুল মুত্তালিব তুমি এই কূপটাকে আবারও খনন করো। আব্দুল মুত্তালিব বারবার প্রতিদিন রাতে স্বপ্নে দেখে, বারবার প্রতিদিন রাতে স্বপ্নে দেখে। এখন উনি বলে, কি আমি স্বপ্নে দেখি, যাক আমি আমার এক সন্তান আছে, এক সন্তান নিয়া এই কূপ খোদা শুরু করছে। তো মানুষেরা ওনাকে দেখে হাসাহাসি করে। মরুভূমির মধ্যে বালি খুঁড়ে মানুষরা হাসাহাসি করবে কি করবে না? পানির মধ্যে আপনি গিয়া, মনে করেন সাগরের মধ্যে আপনি গিয়া যদি একটা বোল নিয়ে যদি পানি সেচন করতে যান, এটা কি সম্ভব? বুঝেন নাই মনে হয় কথা। সাগরের মধ্যে আপনি গেছেন একটা বোল নিয়ে পানি সেচন করতে, মানে সাগর শুকাই ফেলবেন, এটা কি সম্ভব? মরুভূমির মধ্যে আব্দুল মুত্তালিব তার এক সন্তান নিয়ে গেছেন বালি খুঁড়া পানি বের করবেন। মানুষের কাছে ওইটা আশ্চর্য মনে হয়েছে। তো আল্লাহ তাআলা স্বপ্নে যে জায়গা দেখাই দিয়েছেন, উনি এই জায়গা খুঁড়া শুরু করছেন, খুঁড়তেছেন আর সন্তান নিয়ে কষ্ট করতেছেন, কষ্ট করে পারতেছেন না। আইরে এত বালি, যেখানে উনি বালি খুঁড়ে পাশ থেকে বালি ভরে যায় আইসা, আরো খুঁড়ে আরো ভরে যায় আইসা, আরো খুঁড়ে আরো ভরে যায়। উনি সন্তানের মাথায় হাত দিয়া দোয়া করলেন, আল্লাহ একটা মাত্র সন্তান আমারে দিলা, যদি আমারে 10টা সন্তান তুমি পুত্র সন্তান আমারে দিতা, এর মধ্যে তোমার খুশির জন্য সব থেকে সুন্দর সন্তানকে আমি কুরবানি করে দিতাম। আল্লাহ কইলেন, তাহলে তোমারও পরীক্ষা করণ লাগবে। ইব্রাহিমকে তো পরীক্ষা করছিলেনই আল্লাহ। তো আল্লাহ তাআলা 10 বছরে 10টা সন্তান আব্দুল মুত্তালিবকে দান করলেন। সন্তানরা যখন একটু বড় হওয়া শুরু হইল, তো এদেরকে নিয়ে আব্দুল মুত্তালিব, আগে তো ছিল মাত্র হাত 4টা, 2 বাপ বেটার, এখন 10 সন্তান আর বাবা, তাইলে হয়েছে কয়জন? 11 জনের হাত কয়টা? এখন তো ছোট ছোট ছেলেদেরকে নিয়া আর আব্দুল মুত্তালিব খোঁড়া শুরু করছেন। আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের হাত দিয়া 2 নম্বর বার জমজম কূপকে আবারও বের করে দিলেন। এখন তো সন্তানগুলা যখন বড় হয়েছে, আব্দুল্লাহ যখন বড় হয়েছেন, আপনাদেরকে ঘটনা শোনাইছিলাম যে পুরো আরবের সমস্ত নারীরা আব্দুল্লাহর জন্য পাগল, বিয়ে করবে, আব্দুল্লাহর জন্য পাগল, বিয়ে করবে। কারণ আব্দুল্লাহর কপালের মধ্যে নূরে মুহাম্মদী আল্লাহ এমন ভাবে দিছিলেন, উনার কপালে জ্বলজ্বল করত। তো আরবের মধ্যে যারা কিতাবের ইলম যাদের ভিতরে ছিল, এরা বুঝতো যে আব্দুল্লাহর কপালের মধ্যে যে নূর চমকাইতেছে, কিতাবের মধ্যে যে নূরের কথা পাওয়া যায়, এটা তো অন্য কোন নূর না, এটা নূরে মুহাম্মদী আব্দুল্লাহর কপালের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। আব্দুল মুত্তালিব বারবার স্বপ্নে দেখেন যে তুমি না কইছিলা সন্তান একটা কুরবানি দিবা, তাহলে দাও। তো আল্লাহ তাআলার এই স্বপ্নে দেখানোতে এখন শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিব তার সব থেকে সুন্দর সন্তান আব্দুল্লাহ, তাকে কুরবানি দেওয়ার জন্য এক জায়গায় মানুষদেরকে ডাইকা বলতেছেন যে আমি আগামীকালকে আমার ছেলেকে কুরবানি দেব। এখন উনি যখন কুরবানি দেওয়ার জন্য রেডি, পুরা এলাকার মানুষেরা আইসা আব্দুল্লাহ বাবা আব্দুল মুত্তালিবের বিপক্ষে যুদ্ধে লাগা গেছে গা, বলে ছেলের গায়ে হাত দিবা তাহলে তোমার একদিন, তাইলে আমগর একদিন। পুরা এলাকার মানুষরা বিপক্ষে গেছে গা, কারণ এত সুন্দর চেহারা ছিল। এখন আব্দুল্লাহ বাবা বললেন, আব্দুল মুত্তালিব বললেন যে আমি যে আল্লাহর কাছে মান্নত করছি, মানুষরা সইরা গেছে। এখন পুরা এলাকার যত যুবতী মহিলা ছিল সবাই তরবারি আর ধনুক নিয়ে আইসা আব্দুল মুত্তালিবের বিপক্ষে যুদ্ধে দাঁড়াই গেছে যে আমরা জীবিত থাকবো, আব্দুল্লাহকে আপনি কতল করতে পারবেন না, কুরবানি দিতে পারবেন না। এরপরে এক পাদ্রী বলেছিল যে আমি তোমাদেরকে এক পরামর্শ দেই। আব্দুল মুত্তালিবকে বলছিল যে একবার কয়েকটা টিকিট বানাইবা, সব টিকিটের মধ্যে লিখবা ওট ওট ওট, আর একটা টিকিটের মধ্যে লিখবা আব্দুল্লাহ। এখন টিকিটটা উঠাইবা, যদি টিকিটে বারবার যতবার আব্দুল্লাহর নাম উঠবে ততবার তুমি একটা করে গণতে থাকবা, আর যখনই উটের নাম উঠবে হিসাব করে দেখবা কতটা উট তোমার হইলো, এতটা উট কুরবানি করে দিবা। এখন টান দেয় আব্দুল্লাহ, টান দেয় আব্দুল্লাহ, টান দেয় আব্দুল্লাহ, করতে করতে কতবার? 99 বার। করতে করতে কতবার? সর্বশেষ টান দিছে, এখন উঠেন নাম আসছে এই মোটে 100টা।
আব্দুল্লাহর বদলে 100 উট কুরবানি দিলেন। আল্লাহ বললেন, আমি আব্দুল্লাহর বদৌলতে এই কুরবানিকে কবুল করে নিলাম। এই আমার রাসূল বলতেন, আনাবনা যাবিহাতাইন, আমি 2 কুরবানিওয়ালার সন্তান। এক কুরবানিওয়ালা হলো ইসমাঈল, যার পরিবর্তে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বাকে কবুল করেছিলেন। আরেক যাবিহাতাইন, আরেক কুরবানিওয়ালা হচ্ছেন আব্দুল্লাহ, যার বদৌলতে আল্লাহ 100 উটকে কবুল করেছিলেন। এখন আসেন, ইসমাঈল আলাইহিস সালামের যৌবনকাল কিভাবে কাটল? ইসমাঈল আলাইহিস সালাম বড় হয়ে গেছেন। উনার মা হযরতে হাজরা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিছেন। বিদায় নেওয়ার পরে এখন মা আর সন্তান তো মক্কায় অবস্থান করতেছেন, আর সাথে জুরহুম গোত্র তো আছেই, আর ওইদিকে ফিলিস্তিনের মধ্যে বসবাস করতেছেন ইসমাঈল আলাইহিস সালামের বাবা হযরতে ইব্রাহিম। আর ওনার আরেক সন্তান নাম কি? মাশাআল্লাহ, আরেক সন্তান নাম কি? ইসহাক। সারা আলাইহিস সালাম সহ এখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল যুবক হয়ে গেছেন। উনার মা হাজরা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিছেন। উনি কি করলেন? জুরহুম গোত্রের মুরব্বীদেরকে করে না, একা একা তো চলন যায় না, এখন আমার একটা বিয়ে শাদী আপনারা করাই দেন। জুরহুম গোত্রের মুরব্বীরা, উনি যেহেতু খানায়ে কাবার মুতল্লির মতো আছে, এই আবার জমজম কূপের দায়িত্ব উনি, সুতরাং মানুষরা ওনাকে সুন্দরী দেখা বিয়ে একটা করাই দিল। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন ছেলে বিয়ে করছেন। এখন উনি ছেলের বউকে পরখ করার জন্য ফিলিস্তিন থেকে হাইটা হাইটা আবার মক্কাতুল মুকাররমায় আসলেন। আয়েশা দেখলেন ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে নাই। এখন সালাম দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সালাম দিয়া বলছেন, মা ঘরে কি ইসমাঈল আছে? বলে না, ঘরে তো ইসমাঈল নাই। বলে ইসমাঈল কোথায়? বলে ইসমাঈল পশু শিকারের জন্য, খাবার তালাশের জন্য উনি গেছেন শিকার করার জন্য। কারণ ইসমাঈল আলাইহিস সালাম তীরন্দাজিতে বড় পারদর্শী ছিলেন। এখনকার আমরা খাবার তালাশ করি কিভাবে? কেউ ফ্যাক্টরিতে চাকরি করি, কেউ ব্যবসা করি, কেউ বাণিজ্য করতেছি, কেউ গাড়ি চালাইতেছি, কেউ ওভার চালাইতেছি, কেউ রিক্সা চালাইতেছি, কেউ রং মিস্ত্রির কাজ করতেছি, কেউ বাড়ি ভাড়া দিয়ে টাকা উঠায় খাইতেছি। আসে না নাই? তখনকার সময়ে ইসমাঈল আলাইহিস সালাম রিজিকের সন্ধান করতেন কিভাবে? উনি তীরন্দাজি জানতেন, এলাকায় এলাকায় বের হইতেন আর বিভিন্ন হালাল পশু শিকার করে এটাকে আল্লাহ তাআলা আগুন দিয়ে পাকাইতেন, পাকায়া জমজম পানি আর গোশত খায়া ওনাদের জীবন ধারণ করতেন। সুবহানাল্লাহ, একটু জোরে কইবেন না? তো ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে কি আছেন? ইসমাঈল বলেন না, উনি বাড়িতে নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম জিগাইলেন, তোমাদের দিনপাত কেমন যাচ্ছে মা? তো মহিলা একটু কপাল উঁচা মহিলা, মুখবাজ মহিলা বলতেছেন, না বেশি সুবিধার না, বেশি খাওন টাউন বেশি ভালো না। উনি শিকার করলে আইন আমরা খাই, আর না আনলে উপাসী থাকুন লাগে। বলতেছে কে? একটু জোরে কর না, বলতেছে কে? ইসমাঈলের বিবি বলতেছেন এই কথা। তো ইব্রাহিম আলাইহিস সালাম শুনলেন এই কথা। বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের জীবন মান কেমন চলতেছে? বলে না বেশি সুবিধার না। উনি যেদিন শিকার করতে যায় পাইলে তো খাই, আর না পাইলে নাই, উপাস থাকুন লাগে, কোনো শুকরিয়া সাকরিয়া নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম নবী তো ইশারায় বলে গেলেন, মা ইসমাঈলকে বলবা একজন বুড়া আসছিল, আপনাকে সালাম দিয়ে গেছেন, আর বলে গেছেন আপনার ঘরের মধ্যে যে চৌকাট আছে দরজার, এই চৌকাটকে যেন আর না রাখে, এটাকে যেন পরিবর্তন করে ফেলে। আর একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস আপনাদেরকে শোনাইতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ইসমাঈল আলাইহিস সালাম নবী। ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি খবরটা কেমনে পৌঁছাইবেন? ইসমাঈল আলাইহিস সালামের কাছে বাড়িতে কবে আসে কে জানে? উনি তো আবার ওনার ফিলিস্তিন যাইতে হবে ফিররা। উনি বলতেছে, মা ইসমাঈল বাড়িতে আসার পরে বলবা এক বৃদ্ধ আসছিল,
উনি আপনাকে সালাম দিয়ে গেছে আর বলে গেছে ঘরের দরজার চৌকাঠটা বেশি ভালো না, এটা যেন উনি পরিবর্তন করে ফেলেন। কয়েকদিন পরে ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে আসছেন। বিবি আসার পরে ঠিকঠাক বলতেছেন, এক বৃদ্ধ আসছিলেন আপনাকে কইজা, আর উনি বলছেন আপনার ঘরের দরজার চৌকাঠ নাকি বেশি ভালো না, এটা পরিবর্তন করতে বলছেন। তো ইসমাঈল আলাইহিস সালাম হাসতে হাসতে বললেন, উনি আর কি বলছেন বলেন? বলে উনি ঘরের বাহির থেকে আমাকে সালাম দিছেন, হাল পুরসি জানাইছেন, আমাদের জানতে চাইছেন আমরা কি হালতে জীবনযাপন করতেছি। তো আমরা যে হালতে জীবনযাপন করতেছি উনাকে আমি মিথ্যা বলি নাই, সত্য সত্যটাই বলছি, যে আপনি স্বীকার করতে পারলে খাই, না পারলে নাই। আমরা আমাদের প্রকৃত হালত জানাইছি। উনি সব কিছু শুনে বলছেন ঘরের চৌকাঠটা বেশি ভালো না, এটা যেন পরিবর্তন করি। তো ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বিবি আমার যে বৃদ্ধ আমার সাথে সাক্ষাৎ করতে আসছিলেন এটা যেই সেই কোনো বৃদ্ধ না, এটা যেই সেই কোনো বৃদ্ধ না, উনাকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ বলেছেন। উনি যেই সেই কোনো বৃদ্ধ না, আসমানের নিচে জমিনের উপরে এক ব্যক্তিকে আল্লাহ খলিলুল্লাহ বলেছেন, দুস্থ বলেছেন, বন্ধু বলেছেন, ওই ব্যক্তি আর কেউ না, আমার বাবা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। উনি আসছিলেন আমার সাথে দেখা করার জন্য, আর উনি হাল পরিস্থিতি জানাইছেন উনিও নবী আমিও নবী। উনি আমাকে কোন খবর বলেছেন জানো? বলে কি খবর বলছে স্বামী, বলেন আপনি। বলে উনি আমাকে বলেছেন আমার ঘরের চৌকাঠ ভালো না, মানে আমার ঘরের বিবিটা ঠিক না, সুতরাং আমার ঘরের বিবি যেন পরিবর্তন করে ফেলি, এটাই উনি বলে গেছেন। উনি বললেন, বিবি আমার বাবা বলেছেন যেহেতু পরিবর্তন করতে, এটাকে আর রাখা যায় না। ইব্রাহিম আলাইহিস সালামের কথার উপরে ভিত্তি করে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম আপোষের মধ্যে মীমাংসা করে উনার বিবিকে তালাক দিয়ে দিলেন। দোস্ত, এখানে আমাদের জন্য বড় একটা শিক্ষা। দেখেন বাবার উপর কতটুকু বিশ্বাস, বাবার উপর কতটুকু আন্তরিকতা, সন্তান হিসেবে বাবার উপর কতটুকু শ্রদ্ধাবোধ। বাবা ইশারায় বলে গেছেন তোমার ঘরের চৌকাঠটা ঠিক নাই, তোমার জন্য এটা পরিবর্তন করো। সন্তান এক মুহূর্ত দেরি করেন নাই, তার বিবিকে পরিবর্তন করে ফেলছে। এখনকার জমানার সন্তানরা বউয়ের কথা হল না, বাপরে ভাত দেয় না, নাই। বউয়ের কথা শুন না, বোনদেরকে বাড়িতে কোনোদিন শালি আসলে ঘরে গরুর গোশত রান্না হয়, শালি আসলে বড় মুরগি রান্না হয়, শালি আসলে বড় বড় রেসিপি তৈরি হয়, বিভিন্ন রেস্টুরেন্ট থেকে খাবার আইনা খাওয়ায়। কিন্তু বোন আসলে, বুঝেন নাই মনে হয়, বোন আসলে এই খাবার তৈরি হয় না। কথা কোন ঠিক? বউয়ের কারণে সবকিছু চেঞ্জ, বউয়ের কারণে সবকিছু চেঞ্জ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আর উনি চেঞ্জ করে ফেলছেন। দেখেন, যে ঘরের নারী ঠিক ওই ঘরের সবকিছু ঠিক। বিশ্বাস হয়? আসেন উদাহরণ দেই। কিছুদিন পরে আবারও ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন সন্তানের সাথে সাক্ষাৎ করতে, কিন্তু আয়েশা, এইদিনও আয়েশা ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে পান নাই, ছেলেকে পান নাই। মা সালাম দিলেন, ঘরে কেউ আছেন? বলে জি আছি। কি দরকার? বলে ইসমাঈল কি ঘরে আছে? বলেন না, উনি তো রিজেকের অন্বেষণে আল্লাহর রাস্তায় বের হয়েছেন। আর একটু জোরে কইবেন না, রিজেকের অন্বেষণে কার রাস্তায় বের হয়েছেন? আল্লাহর রাস্তায়। তো ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, মা আপনাদের দিনমান কেমন যায়? বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ যে হালতে আমাদেরকে রাখছে, আমরা স্বামী স্ত্রী খুবই সুখে আছি, আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া? তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা শুনলেন, বললেন, মা ইসমাঈল বাড়িতে আসার পরে বলবা যে এক বৃদ্ধ তার সাথে সাক্ষাৎ করতে আসছিল, সালাম দিয়ে গেছেন,
আর বলে গেছেন এবারের চৌকাটটা বড় মজবুত, এটাকে যেন মৃত্যু পর্যন্ত ধরে রাখে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এর মানে কি? স্ত্রী যদি আপনার আল্লাহওয়ালি হয়, আপনার ঘরে আল্লাহ তাআলা ওই দ্বীনি পরিবেশ তৈরি করে দেবে। আর একটু জোরে বলেন। এখন তো আমাদের বিবিরা বাপ রে বাপ, স্বামীর জন্য সাজে না। বিয়েতে যাইতে চাইলে আলতা, লিপস্টিক, গাল পালিশ, নখ পালিশ, হাত পালিশ, কত পালিশ লাগায় কি লাগায় না? স্বামীর জন্য নতুন কাপড় লাগায় না, কিন্তু বাহিরে যাওয়ার সময় 6 মুড়া দিয়া কাপড় এক একটা লাগায় বাহিরের পরপুরুষের চোখকে শান্তি করে। কথা কোন ঠিক কিনা? এই পেট থেকে ভালো সন্তান তৈরি হবে, আপনি বলেন কেমনে? এই পেট থেকে ভালো সন্তান আসবে, আপনি বলেন কেমনে? যে মহিলা তার স্বামীকে সাজগোজ করে দেখায় না, কিন্তু বাহিরে বের হওয়ার সময় সাজগোজের অভাব থাকে না। যে মহিলা স্বামীর সাথে সুন্দর শব্দে কথা বলে না, কিন্তু বাহিরের পর পুরুষের সাথে বড় মিঠা আওয়াজে কথা বলে। যে মহিলা তার স্বামীর বাপ মার খেদমত করে না, কিন্তু বাহিরে বন্ধু বান্ধবের পিছে শত শত টাকা, হাজার হাজার টাকা খরচ করে ফেলে, এই মহিলার পেট থেকে আর যাই দুনিয়াতে আসুক না কেন, ভালো আল্লাহওয়ালা সন্তান কোনোদিন এই পেট থেকে আসবে না। এটা গ্যারান্টি নিয়ে যান আমার কাছ থেকে, গ্যারান্টি নিয়ে যান। যদি কোনো লেখা দেন আমি লেখাও দেবো, কারণ আল্লাহ রাসূলের কথা, এটা আমার কথা না। এই কথা যদি মিথ্যা হয় তা আল্লাহ রাসূলের কথা মিথ্যা হবে, আমার কথা না। এটা আল্লাহ রাসূল বলেছেন, মার পেট যদি ভালো হয়, এই পেট থেকে যে মাল বের হবে, সন্তান বের হবে, ফ্যাক্টরি যদি ডায়াস যদি ঠিক না থাকে, প্রোডাক্টের মান কি ভালো হবে? বুঝেন নাই মনে হয়। ইট বানাবেন, ইটের ফর্মা আছে, ফর্মা। এখন একটা ফর্মা যদি বাঁকা হয়, ইটগুলা কি বড় সুন্দর সেইটি আসবে? আসবে না। মার পেটের সাইজ যদি ভালো না হয়, আল্লাহওয়ালা পেট না হয়, এই পেট থেকে শাহজালাল মুজাররাদে ইয়ামানি বের হবে না, এই পেট থেকে আলেম বের হবে না, এই পেট থেকে হাফেজে কোরআন হবে না, এই পেট থেকে গাঞ্জাখোর আর মদখোর বের হবে। মা রাস্তায় রাস্তায় হাঁটবে, পেট বের কইরা, চোখ বের কইরা, হাত বের কইরা। আর কেমনে আশা করেন এই মহিলার ঘর থেকে ভালো সন্তান হবে? এটা আপনি আশা করেন কেমনে? আপনার বিবি ঘর থেকে বের হয় কোন সিস্টেমে, এটা আপনি খেয়াল করেন। আপনার মেয়ে কোন সিস্টেমে বের হয় আপনি খেয়াল করেন। আপনার বোন কোন সিস্টেমে বের হয় আপনি খেয়াল করেন। আমার কাছে বড় লজ্জা লাগে, আশ্চর্য লাগে। এখানে তো আমরা হাজারো মানুষ এখানে নামাজ পড়ি, আমাদেরই মা, আমাদেরই বোন, আমাদেরই মেয়ে এই রাস্তা দিয়ে হাঁটে, মাথায় ওড়না নাই, বুকে কাপড় নাই, গেঞ্জি পয়রা হাঁটে, এমন সিস্টেমে হাঁটে, তার দিকে যে তাকাবে তারই কবিরা গুনাহ হবে। এই মেয়েগুলো কোত্থেকে আসে? এরা এই মেয়েগুলো আসে কোত্থেকে? এটা বলেন। এগুলা তো আমাদেরই মা বোন, মা বোন কি বলেন? নাকি এগুলো আসমান থেকে প্রতিদিন নেমে আসে নাকি? এরা কারা? আমাদেরই তো মা বোন। তাহলে আমার মেয়ে ঘর থেকে কোন ড্রেস আপে বের হবে, এটা যদি আমি নির্ধারণ না করতে পারি, আমার মতো অকেজো বাপ দুনিয়াতে আর দুইটা নাই। আমার বিবি ঘর থেকে কোন ড্রেস আপে বের হবে, যদি এটা আমি নির্ধারণ করতে না পারি, আমার মতো অকেজো স্বামী দুনিয়াতে আর দুইটা নাই। আমার মেয়ে আমার ঘর থেকে কোন ড্রেস আপে বের হবে, এটা যদি আমি নির্ধারণ না করতে পারি, আমার মতো অকেজো বাপ, অকর্মণ্য বাপ পৃথিবীতে আর দুইটা নাই। আমার কাছে বড় লজ্জা লাগে, একটা মসজিদ, একটা মসজিদের পাশে কবরস্থান, এই মধ্যখান দিয়া রাস্তা দিয়া নারীরা হাঁটতেছে, বাপ রে বাপ, শরমে বের হইতে পারি না মসজিদ থেকে। এমন লেবাসে এক একটা আইসা মসজিদের সামনে দাঁড়াই থাকে, আশ্চর্য লাগে আমার কাছে। আমার মাঝে মধ্যে মনে হয়, চুত্রা পাতা চিনেন? চুত্রা পাতা চিনেননি? এগুলা ভালো করে লইয়া, এগুলা ভালো করে ডান্ডানো দরকার এগুলারে। যদি আমার এই ক্ষমতা থাকতো, তাহলে আমি এগুলো এরকম ডান্ডাইতাম। আমার যদি এই পরিমাণ ক্ষমতা থাকতো, এই যেগুলা মসজিদের সামনে পর্দাগির
চলাফেরা করে এসে মসজিদের সামনে দাঁড়াই থাকে। আমার যদি এই পরিমাণ ক্ষমতা থাকতো আমি এগুলারে দিতাম এরকম ভালো করে ধইরা। আল্লাহ তাআলা আমাদের মা বোনদের ইজ্জত আবরু নিয়ে চলাফেরা করার তৌফিক দান করুন। এগুলা বাধ্য হয়ে বললাম, মাইন্ড করেন না আপনারা। আবার আমাদের মা বোন, আমাদের বোন, আমাদের মা, আমাদের মেয়ে, এগুলা কন্ট্রোলের বাহিরে যাবে কেন? কেন কন্ট্রোলের বাহিরে যাবে? এত সাহস সে পায় কোথায়? আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে ইজ্জত আবরু নিয়ে চলাফেরা করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। যারা এখানে উপস্থিত আছেন, আপনার মেয়ে, আপনার মা, আপনার বিবিকে কন্ট্রোল করবেন, তার লেবাসের দিকে খেয়াল করবেন, প্রয়োজনে মাঝে মধ্যে মাইল দেবেন তার লেবাসের জন্য, এটা জায়েজ। প্রয়োজনে তার গায়ে হাত তুলবেন, এটা জায়েজ। তাকে দিনের পথে ফিরে আনার জন্য এটা করা আপনার জন্য জায়েজ। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বাকি যে কথাগুলো আছে ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে পুরা করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার উপর পুঙ্খানুপুঙ্খ আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।